শুরুতেই যে খবর পাওয়া যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্ট কিন্তু এখনো পর্যন্ত গণনা কেন্দ্রে পৌঁছননি। ফলতার পুনর্নির্বাচন হচ্ছে 21 তারিখ, আজকে হবে ফল ঘোষণা। বেলাগাম কারচুপি হয়েছিল 29 এপ্রিল দ্বিতীয় দফায়, যেদিন নির্বাচন ছিল ফলতায়, এবং নির্বাচন কমিশন কিন্তু গোটা ভোটটাই ফলতার বাতিল করেছিল। আর সেই কারণেই কিন্তু ফলতায় 21 তারিখে হয়েছিল পুনর্নির্বাচন। আর সেই পুনর্নির্বাচনের 48 ঘন্টা আগে ভোটের ময়দান ছেড়ে পালিয়েছিলেন স্বঘোষিত পুষ্পা। তারপরে সাধারণ মানুষ কাতারে কাতারে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করেছেন, ভোট দিয়েছেন শান্তিপূর্ণভাবে। প্রায় 88% ভোট পড়েছে ফলতার এই পুনর্নির্বাচনে। একেবারেই তোমাকে বলে রাখি কুসুমিতা, এই গণনা কিন্তু ফলতা বিধানসভা কেন্দ্রের যে পুনর্নির্বাচন হয়েছে সেই পুনর্নির্বাচনের গণনা হবে। তোমাকে দেখিয়ে রাখি, ক্যামেরাসের সমলজানাকে বলবো, ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি, এই ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটির মধ্যেই কিন্তু মোট 19টি টেবিলে 21 রাউন্ডে গণনা হবে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তোমাকে বলে রাখি, এখনো পর্যন্ত কিন্তু অন্যান্য যেসব দলের এজেন্টরাই কিন্তু প্রবেশ করেছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্টকে কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন যে নির্বাচনের দিনকে, অর্থাৎ কিনা 21 তারিখ, সেদিনকেও কিন্তু কোনো রকম যে পোলিং এজেন্ট তাকে পাওয়া যায়নি, এবং আজকে কিন্তু কোনো কাউন্টিং এজেন্টকেও দেখা যাচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ যে নিশ্চিদ্র নিরাপত্তায় পুরো মুড়ে ফেলা হয়েছে এই ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি, যেখানে এই ফলতা বিধানসভা কেন্দ্রের গণনা হবে। এবং এইখানে কিন্তু মোট 19টি টেবিল করা হয়েছে, এবং সেই 19টি টেবিলে 21 রাউন্ডে গণনা হবে। ইতিমধ্যেই অন্যান্য দলে, সমস্ত দলের কাউন্টিং এজেন্ট যারা, তারা কিন্তু এসে পৌঁছেছেন, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই গণনা শুরু হয়ে যাবে। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখি, যাতে কোনো ধরনের কোনো রকম বিশৃঙ্খলা না তৈরি হয়, সেক্ষেত্রে রাজ্য পুলিশ যেমন রয়েছে, তার পাশাপাশি তোমাকে দেখিয়ে রাখবো গোটা গণনা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কিন্তু এভাবেই সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু রয়েছেন, এবং গণনা প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং সেই গণনা প্রক্রিয়ায় কার ভাগ্য কিভাবে নির্ধারিত হয় সেটাই দেখার। প্রসঙ্গত আরও একটা বিষয় বলে রাখা দরকার, যে নির্বাচনের দিন, নির্বাচনের আগেই কিন্তু জাহাঙ্গীর খান, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, তিনি বলেছেন যে ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন। যদি অফিসিয়ালি সেটা সম্ভবপর হয়নি, কেননা যেই সময়ে নমিনেশন উইথড্র করার প্রয়োজন তার অনেক পরে তিনি গোটা বিষয়টি জানিয়েছেন। অর্থাৎ অফিসিয়ালি কিন্তু তার সেই নির্বাচনে, অর্থাৎ কিনা যে ইভিএম মেশিন, সেখানে কিন্তু তার নাম জলজল করছিল, এবং তারপরেই সেই নির্বাচন হয়েছে। এবং তুমি যেটা বলছিলে যে প্রায় 88% ভোট পড়েছিল, সেই 88% ভোটে কার ভাগ্য কিভাবে নির্ধারিত হয় সেটা কিন্তু সময় বলবে। এবং সেই গণনা প্রক্রিয়ায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে, তেমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.